আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। জিএসএম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা স্যামসাংয়ের ডেড ফোনগুলো আপনারা কীভাবে রিপেয়ার করবেন। আমার হাতে বর্তমানে যেই সেটটা রয়েছে এটা হচ্ছে স্যামসাং A12 এবং এটার প্রবলেম হচ্ছে এটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, যেটা কাস্টমারের বক্তব্য। তো ফার্স্টে আমরা এই ফোনটার সমস্যা যেটা, এই সমস্যাটা আমরা শনাক্ত করব। এরপরে সমস্যাটা শনাক্ত করার পরে এটা কীভাবে কাজটা করব, এই টোটাল বিষয়গুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একদম খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা এই টাইপের যদি কোনো সমস্যা আপনাদের সামনে আসে, আপনারা যাতে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। জিএসএম এক্সপ্লোর এবং MR সলিউশন এই দুইটা ইউটিউব চ্যানেল হচ্ছে আমার। তো জিএসএম এক্সপ্লোর এবং MR সলিউশন এই দুইটাতে আমি মোবাইল ফোন সার্ভিসিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, পুরো ভিডিওটি আপনারা না টানিয়ে দেখলে আপনাদের জন্য ভিডিওটি বুঝতে খুব সহজ হবে এবং আপনারা পরবর্তী কাজগুলো নিজেরাই করতে পারবেন। প্রথমে আমরা আমাদের হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটাকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা দেখব যে এটার আসলে রিডিং কত আসে। এই মুহূর্তে আমি দেখতেছি যে এটার যে রিডিংটা, এই রিডিংটা হচ্ছে আপনার 1-2 উঠে আবার এটা নেমে যায় 1-2, এই পর্যায়ে আছে রিডিংটা। এখন আমরা এটাকে খুলবো এবং খুলে প্রথমে আমরা চেষ্টা করব যে এটাতে কোনো প্রকার শর্ট রয়েছে কিনা, এটার কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা, এই জিনিসটা আমরা মাল্টিমিটারের মাধ্যমে বের করব। শর্ট বের করার জন্য আমরা ফার্স্টে আমাদের যেই মিটার রয়েছে এই মিটারটাকে আমরা বাজার মোডে সেট করব এবং মোবাইলের মাদারবোর্ডের যেই কম্পোনেন্টগুলো রয়েছে, কম্পোনেন্ট বলতে এখানে যে ক্যাপাসিটরগুলো রয়েছে, এই ক্যাপাসিটরগুলোর প্রত্যেকটাকে আমরা মাপ দিব। প্রথমে আমরা এখানে চার্জিং সেকশনটাতে মাপ দিতেছি যে চার্জিং সেকশনে কোনো প্রকার শর্ট রয়েছে কিনা। এখানে আমরা চার্জিং সেকশনটা মাপ দিতেছি। চার্জিং সেকশনে কিন্তু আমরা কোনো প্রকার শর্ট পাই নাই। তো আমরা এখানে সিপিইউর পাশে কিছু কম্পোনেন্ট দেখতেছি, ক্যামেরার পাশে কিছু ক্যাপাসিটর দেখতেছি, এগুলোকে আমরা এখন মাপ দিব। তো এইখানে আমার কাছে একটা ক্যাপাসিটর, এটাকে আমার সন্দেহ মনে হচ্ছে যে এখানে দুই পাশেই সাউন্ড হচ্ছে, তার মানে হচ্ছে এখানে শর্টটা রয়েছে। তো অনেক সময় কি হয় যে এই নির্দিষ্ট ক্যাপাসিটরও শর্ট হইতে পারে বা অন্য কোনো শর্ট থেকেও কিন্তু এখানে শর্টটা দেখাইতে পারে। এই জিনিসটা আমরা আমাদের যে মাইক্রোস্কোপ রয়েছে, আমরা মাইক্রোস্কোপে চলে যাবো এবং মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ডিটেলসটি আরেকটু দেখার চেষ্টা করবো যে আসলে শর্টটা কোথায় হয়েছে। এই মুহূর্তে আমরা চার্জিং আইসিটাকে আমরা রিমুভ করতেছি। এরকম শর্টগুলো হইলে আপনারা ফার্স্টে চার্জিং আইসি বা নিকটস্থ আশেপাশে যে সব আইসি থাকবে এগুলো আইসিগুলো রিমুভ করে দেন শর্টটা চেক করবেন, তাহলে রেজাল্টটা একটু নিখুঁত আসবে। শর্টটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা যে পাওয়ার সাপ্লাই রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড পয়েন্টটা গ্রাউন্ডে কানেক্ট করবেন এবং পজিটিভ পয়েন্টটা যেই পাশে শর্ট দেখায়, যেই কম্পোনেন্টের শর্ট দেখায়, ওই কম্পোনেন্টের পজিটিভ যেই পয়েন্ট আছে, মানে যেখানে লাইন আছে, গ্রাউন্ড না, ওই পয়েন্টটা আমি ধরতেছি এবং এখানে দেখা যাচ্ছে যে একটা ক্যাপাসিটর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এই ক্যাপাসিটরটার থেকেই কিন্তু মূলত শর্টটা হয়েছে। তো আমরা খুব সহজে কিন্তু বের করে ফেলেছি যে কোন ক্যাপাসিটরটা শর্ট। একটা কথা বলে রাখি যে যখন কোনো লাইন শর্ট হয়, যখন একটা ক্যাপাসিটর শর্ট হবে, তখন এই ক্যাপাসিটরের লাইনটা যতটুকু গেছে ওই সকল জায়গায় কিন্তু শর্টটা দেখাবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো
তো এই জিনিসটা সমাধান করার জন্য আপনারা কী করবেন, পজিটিভ লাইনে মানে যেখানে শর্ট দেখায় ওইখানেই কিন্তু পজিটিভ সাপ্লাইটা আপনারা দিলে আপনারা যেখানে ভোল্টেজটা শর্ট দেখাবে ওই জিনিসটা কিন্তু সহজেই বের হয়ে আসবে। তো আমরা যেটা করলাম তা হচ্ছে আমরা কিন্তু একটা ক্যাপাসিটরকে ধোঁয়া উঠতে দেখে আমরা কিন্তু বুঝে ফেলেছি যে এটা শর্ট রয়েছে, এবং এইটাকে আমরা ফার্স্টে আয়রন দিয়ে রিমুভ করার চেষ্টা করেছি। আমরা এখন ক্যাপাসিটরটা, তো যেহেতু আমি মাইক্রোস্কোপের নিচে রাখে কাজ করতেছি তার কারণে একটু সমস্যা হচ্ছে আয়রন দিয়ে খোলার জন্য। আমরা ডিরেক্টলি এখানে যেই গরম যেহেতু হয় আমরা ডিরেক্টলি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ ভোল্টেজ এটার পজিটিভ লাইনে সাপ্লাই দিয়ে আমরা এটাকে রিমুভ করে ফেলতেছি। তো এই পদ্ধতিটা কিন্তু আপনারা অন্য কোনো কাজ আবার ব্যবহার করতে যায় না, এটা জাস্ট হচ্ছে শর্ট হলে সেক্ষেত্রে, কিন্তু ভালো ক্যাপাসিটর কিন্তু আপনারা আবার এইভাবে উঠাইতে পারবেন না। তো এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই, এই সিস্টেমটা শুধু শর্টের ক্ষেত্রে কাজ করবে। এখন আমরা চার্জিং আইসিটাকে রিবুলিং করতেছি। একটা জিনিস মনে রাখবেন যে চার্জিং আইসি কিন্তু আপনার ওই যে রিবুলিং প্লেট দিয়ে রিবুলিং করার প্রয়োজন হয় না, এটা কিন্তু আপনারা জাস্ট আমি যেভাবে করতেছি এইভাবে কিন্তু আপনারা রিবুলিংটা মানে বলগুলো সমান করতে পারবেন, এইভাবে করলেও কিন্তু কাজ হবে। তো এখন আমরা চার্জিং আইসিটাকে আমরা আবার চার্জিং আইসির স্থানে লাগিয়ে দিচ্ছি। এরপর আমরা আবার চেক করবো যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা কত আসে। এই মুহূর্তে আমরা ব্যাটারির পজিটিভে চেক করতেছি যে ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ ঠিক আছে কিনা, মানে এখানে কোনো শর্ট আসলো কিনা এটা চেক করলাম। তো এখানে আমরা দেখলাম যে কোনো শর্ট আসে নাই। এখন আমরা পাওয়ার সাপ্লাই সংযোগ দিচ্ছি। পাওয়ার সাপ্লাই সংযোগ দিয়ে আমরা ফোনের যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা প্রেস করতেছি। এখন দেখেন এখানে কিন্তু রিডিংটা প্রেস করার পরে কিন্তু রিডিংটা একটা রানিং ফোনের রিডিং চলে আসছে, ঠিক আছে, মানে ফোনটা রানিং আছে। এই মুহূর্তে আমরা ফোনের আমরা যে কাজ করছি, কাজ করার জন্য ফোনে আমরা কিছু পেস্ট ব্যবহার করছি, এই পেস্টগুলোকে আমরা এখন ক্লিন করতেছি। আমাদের যেই সমস্যাটা ছিল ফোনটা 1-2 আসতো এবং আইসা কিন্তু বন্ধ হয়ে যেত, এই সমস্যাটা কিন্তু এখন চলে গিয়েছে। কারণ হচ্ছে একটা কম্পোনেন্টের কারণে, একটা ক্যাপাসিটরের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা এরকম ডেট হয়ে গেলে ফোনগুলোকে কীভাবে আপনারা সমাধান করতে পারবেন। স্যামসাং ফোন হোক বা যে কোনো ফোন হোক, এই ফোনগুলো যদি ডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজের যেই স্টেপ, যেমন এটাতে আমি এইভাবে কাজ করছি, হয়তো কাজটা এইভাবে নাও হইতে পারতো বা অন্য কোনো পার্সের থেকেও সমস্যা হইতে পারতো। তো সেটাও কিন্তু আপনারা কাজের স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবেন। তো মোবাইল ফোন সার্ভিসিং রিলেটেড সকল ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও আপলোড করা হয়। সেই সাথে মোবাইল ফোন সার্ভিসিং সংক্রান্ত যে কোনো প্রকার তথ্য জানা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের উপর। আজকের এই ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।